প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে পোস্টাল বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন করার পর পোস্টাল বিডি অ্যাপ থেকে বা নির্বাচন কমিশন কিন্তু এই অ্যাপের মাধ্যমে অনেক ধরনের নোটিফিকেশন দিয়ে থাকে, মেসেজ দিয়ে থাকে। আপনারা হয়তো অনেকে এগুলো পড়েন বা অনেকে হয়তো পড়েন না বা দেখেন না, তাই আমি ভাবছি একটি ভিডিও করি। এই কী মেসেজগুলো দেয়, আপডেট মেসেজগুলো কিন্তু আপনাদেরকে যে নাম্বার দিয়েছেন, মোবাইল নাম্বার, সেটা দিয়ে জানিয়ে দেওয়া হয় তাদের আপডেট কী রয়েছে। তারা কিন্তু নোটিফিকেশন দিয়ে বা মেসেজ দিয়ে তারা জানিয়ে দেয়। তাই এখন পর্যন্ত যে কয়টি মেসেজ দিয়েছে বা নোটিফিকেশন দিয়েছে আমি আপনাদের শেয়ার করব কী কী নোটিফিকেশন দিয়েছে। তাই চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা দেখেন, পোস্টাল ব্যালট বিডি থেকে যে আপডেট খবরগুলা, সেগুলো কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদের মোবাইল নাম্বারে বা আমাদের পোস্টাল বিডি অ্যাপের মধ্যে নোটিফিকেশন আকারে দিয়ে দেয়। দেখি এরকম একটি নোটিফিকেশন। দেখেন পোস্টাল বোর্ড বিডি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। পোস্টাল বুটের গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত অপরাধ। দেখেন, আপনার যে ব্যালট দেওয়া হবে আপনাকে বা যে কোনো তথ্য কোনো সামাজিক মাধ্যমে আপনি আপলোড করতে পারবেন না, বা কোনো ভিডিও আপনি সামাজিক মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন না। করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারপর কি লেখছে, যে কোনো ধরনের পোস্ট বা শেয়ার থেকে বিরত থাকুন, নতুবা আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। অর্থাৎ আপনি যে কোনো ধরনের পোস্ট যা নির্বাচনের আইনের বহির্ভূত, তাহলে আপনি এরকম কিছু শেয়ার করতে পারবেন না। শেয়ার যদি করেন তাহলে আপনি আপনার এনআইডি কার্ডের ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ব্লক হতে পারে বা আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এই বিজ্ঞপ্তিটা কে দিয়েছে দেখেন, বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটা আপনার পোস্টাল ব্যালট অ্যাপের মধ্যে নোটিফিকেশন আকারে দিয়েছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আমি শেয়ার করছি। দেখেন, পোস্টাল বোর্ড পিডিএফ থেকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। সম্মানিত ভোটারগণকে জানানো যাচ্ছে যে ব্যালট পেপার প্রাপ্তির পর ব্যালট গ্রহণ নিশ্চিত করার জন্য পোস্টাল বোর্ড পিডিএফের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করুন। এটা গুরুত্বপূর্ণ একটি লেখা বা গুরুত্বপূর্ণ একটি নোটিশ। যখন আপনারা আপনাদের ব্যালট পেপার পাবেন, আপনাদের হাতে পাবেন, তখন আপনাদের কিউআর কোড স্ক্যান করতে হবে। কীভাবে করবেন অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, আমার পাশে থাকবেন। তারপর আমি বলছি, পোস্টাল বোর্ড বিডি অ্যাপ যে অ্যাপটা রয়েছে সেটার মধ্যে আপনি কিউআর কোড স্ক্যান করার একটি অপশন আপনার আসবে। সেই কিউআর কোড অপশনের মধ্যে আপনার যে ব্যালটের যে একটা কিউআর কোড থাকবে সেটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে কিন্তু আপনার নির্বাচন কমিশন যে ব্যালট, সেই ব্যালটটা আপনি পেয়েছেন বলে বিবেচনা করা হবে। কিউআর কোড স্ক্যান ব্যতীত আপনার ব্যালট প্রাপ্তি বা অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে না। যদি আপনি কিউআর কোড স্ক্যান না করেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন আপনার ব্যালট পেপার প্রাপ্তি আপনি যে পেয়েছেন বা আপনাকে পর্যবেক্ষণ অর্থাৎ ট্র্যাকিং করা, যেটা ট্র্যাকিং করতে পারবে না। তাই যখন আপনার ব্যালট পাবেন তখন কিন্তু দেখবেন আপনার অ্যাপের মধ্যে
একটি কিউআর কোড স্ক্যান করার একটি অপশন আসবে। কে দিয়েছে? বাংলাদেশ নির্বাচন কমিশন। এরপর আমি আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের দেখাচ্ছি, দেখেন। দেখেন, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কোথা থেকে আসে? পোস্টাল বোর্ড বিডি। গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। সম্মানিত ভোটারগণ, জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে আপনার পোস্টাল ব্যালট প্রেরণ করুন। আপনি যখন আপনার ব্যালট পেপারে আপনি ভোট দিয়ে দিবেন, তখন কিন্তু আপনি ডাক বিভাগের মাধ্যমে কিন্তু আপনি পোস্টাল ব্যালটটা প্রেরণ করতে হবে, অর্থাৎ পাঠাতে হবে। সব ঠিকানা লেখা থাকবে। মনে রাখবেন, সকল পোস্টাল ব্যালটে ইউনিক কোড, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে। আপনার ব্যালট পেপারের মধ্যে কিন্তু ইউনিট কিউআর কোড এবং ট্র্যাকিং করতে হবে, এটা কোন অবস্থায় আছে, কোথায় রয়েছে, এটা কিন্তু ট্র্যাকিং ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যতীত অন্য কোনো মাধ্যমে আপনি প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারগণ কর্তৃক গৃহীত হবে না। আপনি যদি মনে করেন যে না, আমি ডাক বিভাগে পাঠাবো না, আমি হাতে হাতে গিয়ে দিয়ে দেবো, কিন্তু এটা কিন্তু হবে না। আপনি ডাক বিভাগের মধ্যে পাঠাতে হবে। যদি ডাক বিভাগের মধ্যে আপনি না পাঠান, তাহলে কিন্তু এটা রিটার্নিং অফিসারগণ এটা গ্রহণ করবে না, এটা গৃহীত হবে না। বাংলাদেশ নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তিটি পোস্টাল ব্যালট বিডিআইপির মধ্যে দিয়েছে। তাই আপনারা অতি সতর্কতার সাথে কিন্তু এই কাজগুলো করতে হবে। এবং কীভাবে আপনারা ভোট দেবেন এর নিয়ে আমি ভিডিও দিব, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।